এই জন্য আপনি ক্ষমতার অহংকার করবেন না। ক্ষমতার একমাত্র মালিক তো মহান আল্লাহ তাআলা। আপনাকে রব কিছু সময়ের জন্য প্রতিনিধি বানিয়েছে, দায়িত্বশীল বানিয়েছে। আপনি ক্ষমতার অহংকার করবেন না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসন করেছেন, সে ব্যক্তি কোনোদিন ক্ষমতার অপব্যবহার করেন নাই। যে ওমর দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার নবীকে মারতে গিয়েছিল এই কোরআনের সাথে লেগে, কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের পথ ধরার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজগুলো করছিলেন, লেখালেখি করছিলেন। ইন দ্য মিন টাইম তার কিছু নিকটস্থ আত্মীয় স্বজন দরজার মধ্যে এসে টোকা দিল, ও খলিফাতুল মুসলিমিন, একটু দরজাটা খুলে দেন, আপনার সঙ্গে কিছু কথা আমরা বলবো। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, যেই ব্যক্তিগুলো আমাকে ডাকতেছে সেই ব্যক্তিগুলো আমার আপনজন, আর আমি রাষ্ট্রের টাকার কিনা মোমবাতি দ্বারা যে রাষ্ট্রের কাজগুলো করতেছি, এই ব্যক্তিগুলোকে যখন আমি দরজা খুলে দেব, ঘরের মধ্যে সেটা আমাদের মধ্যে ব্যক্তিগত আলাপ আলোচনা হবে। এই চিন্তা করে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই সেখানে একটু দাঁড়াও, একটু পরে দরজাটা খুলতেছি। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে থাকা মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে ফেলে অন্য একটা মোমবাতি জ্বালালেন। এবার লোকজনকে দরজা খুলে দিলেন, তারা ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করার পর এবার ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার সামনে তো একটা মোমবাতি জ্বালানোই ছিল, আমরা আসার কারণে কি কারণে সেই মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে অন্য একটা মোমবাতি জ্বাললেন, তার কারণটা কি? এবারে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, ভাই শোনো, এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের কাজ করতেছিলাম, রাষ্ট্রের টাকার কিনা মোমবাতি দ্বারা। তোমরা যখন ঘরের মধ্যে ঢুকলে, ব্যক্তিগত আলাপ আলোচনা শুরু করবে, আর আমি ওমর ভয় পাইতেছিলাম রাষ্ট্রের টাকার কিনা মোমবাতি দ্বারা যদি আমাদের মধ্যে ব্যক্তিগত আলাপ আলোচনা হয়, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার। কেমন ছিলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ছিল তার শাসন আমল। তিনি একটা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের লোকের সঙ্গে ব্যক্তিগত কথা বলতেও তিনি সংকোচ বোধ করেন, আলোচনা করেন না। আর আমার দেশের নেতারা কোটি কোটি টাকা লুট করে বিদেশে বাড়ি বানায়, ঠিক কিনা? আমার দেশের নেতারা দেশের কোটি কোটি টাকা লুট করে বিদেশে বাড়ি বানায়, এরাই আবার দেশপ্রেম দেখায়।